আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আপনাদের মাঝে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটি হচ্ছে চিড়া ভাজা। মচমচে মুখরোচক চিড়া ভাজাটা খেতে কার না ভালো লাগে। সর্দি বা ঠান্ডা লাগলে তখন খাওয়ার রুচি থাকে না, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এরকম ঝাল ঝাল মচমচে চিড়া ভাজা বানিয়ে খেয়ে দেখুন, মুখে রুচি আসবে। ছোট থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই চিড়া ভাজাটা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। এই চিড়া ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চিড়া ভাজাটা ভালোভাবে ফুলে উঠবে না। এরপর একটি ছাঁকনির চামচ তেলে ধরতে হবে। তারপর ওই ছাঁকনির উপরে কয়েকটা চিড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কয়েক সেকেন্ডের মধ্যে চিড়াটা ফুলে ডাবল হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজা হবে। তখন ছাঁকনি থেকে তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিতে হবে। এই কাজটি আপনারা কড়াইয়ের মধ্যেও ভেজে নিতে পারেন। এইভাবে ভাজলে অনেক বেশি সুবিধা হয়, ঝটপটভাবে উঠিয়ে নেওয়া যায়। এভাবে করে বাকিগুলো সব ভেজে নিব। একইভাবে সবগুলো করে নিতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে দুইটি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়ে তেলে দিয়ে দিব। আরও দিব 4টি কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ মরিচটা কিছু সময় ভাজা হলে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই পেঁয়াজটা খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু কালার হলেই হবে, কারণ এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে বেশি মজা লাগে। এভাবে করে ভাজা হয়ে গেলে এরপর ভেজে রাখা চিড়াটা দিয়ে দিব এবং পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। এভাবে করে ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিতে হবে। এটি খেতে এতটাই মজা, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই চিড়া ভাজা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।